আমি সবার ছোট, ওই কারণে আমার ভাতিজা ভাতিজির অভাব নাই। আমার এই দিক ওই দিক দিয়ে সবাই ভাতিজা আর ভাতিজি। Hey guys, good morning and welcome to my new vlog. তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যে বাইরে বৃষ্টি হইতেছে। আসলে কালকে রাত্রে থেকে বৃষ্টি হইতেছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠলে আমার এই যে দুইটা পাশ মানে এত ব্যথা করে, জানি না, মনে হয় ওয়ার্কআউটের কারণে। একদিন ওয়ার্কআউট করলে 2-3 দিন ওয়ার্কআউট করতে পারি না। ওই যে দীপা গিয়ে হিনছি গে ওমা বিলেতি গেঞ্জি না গাদ দিছিস তুই, বাবা রে কি এর মাল, এক্সপোর্টের মালে নন ব্র্যান্ড হবে ওরে রে। এটা হিন্দি তো আমার খারাপ লাগে না, কি স্টার কিন্তু অন করে এটা ট্রেন্ড, এটা তার দৌড়ছে ধরে এটা ট্রেন্ড সিড়া হইলে সিড়া ইকে কত কি জস ইয়ে তো নেই, ওই যে টোগালান বাসিলেন অরিজিনাল জারা আইস আইস দিবার নতুন স্টাইল। হ্যাঁ অস্থির লাগে দিবারে কথা হলো ইয়ে করিস ওই বালা করে দুইটাই আগে গোদ্দার মুছি দিস আর গরম মুছি দিয়ে গোদ্দার অফিস করে মুছি দিয়ে। তো গাইজ আজকে সকালবেলা আমার সকালের নাস্তা হচ্ছে মিষ্টান্ন প্লাস হচ্ছে মুড়ি। কালকে রাত্রে মা মিষ্টান্ন রান্না করছে, সবগুলো হচ্ছে দুধ দিয়ে। গাইজ বৃষ্টি বেড়ে গেছে, আমি এখন দোকানে যাওয়ার টাইম হয়েছে, বৃষ্টির জন্য বেরোতে পারতেছি না। আমার ছাতিও নাই, ছাতিও ভেঙে গেছে। তো গাইজ এখন বাজে দুপুর 1টা আর আমি দোকান থেকে আসছি। আর আজকে আমরা যাবো হচ্ছে কি মাইজদি, আমার একটা পিসাতো ভাইয়ের বাড়িতে আমাদের হচ্ছে ইনভাইট আছে। আর আজকে আমাদের ফুল ফ্যামিলিকে ইনভাইট করা হয়েছে ওখানে। আমার জ্যাঠাতো ভাই, বৌদি, জেঠু, জেঠিমা সবাই ওখানে আছে। তো এখন আমরা ওই দিকে যাবো মাইজদিতে। আর অনেকদিন পরে সবাই একসাথে হবো। আর এমনিতে কদিন পরে একসাথে হবে সেটা হচ্ছে আমার ভাতিজির তো বিয়ে কদিন পরে, ওখানে তো সব মানে আমাদের আত্মীয় স্বজন সবাই থাকবে। আর আজকে শুধু আমরা ফুল ফ্যামিলি একসাথে হবো ওখানে। তো গাইজ চলেন না, মা বাবা রেডি হইতেছে, মা বাবা রেডি হলে আমরা সবাই একসাথে বের হবো। তো গাইজ আমরা এখন আসছি মিষ্টির দোকানে মিষ্টি কেনার জন্য। অ্যান্ড মিষ্টি নেওয়া কমপ্লিট। এই মিষ্টিগুলো অনেক মজার গাইজ। দোকানের নাম হচ্ছে রোহান সুইটস অ্যান্ড কেক। ফাইনালি চলে আসছি দাদাদের ফ্ল্যাটে। তো ফাইনালি চলে আসছি আমাদের ফ্ল্যাটে। ভালো আসছেন, কতক্ষণ আছেন? বৌদি, আরে রে বৌদিরা সব এই জায়গায়। তো গাইস এটা হচ্ছে আমার পিসাতো ভাইয়ের ফ্ল্যাট। তো এখানে আজকে আমাদের সবাইকে ইনভাইট করা হয়েছে। যার মানে স্পেশাল জায়গায় ইনভাইট করা হচ্ছে আমার ভাতিজি, মানে আমাদের তুষিকে। তুষিরা এখনো আসে নাই, তো ওনারা মনে আর একটু পরে আসবে। ওদের বাসা এখান থেকে এখানে। গাইস আমার কেমন লাগতেছে? আমি অলওয়েজ সিম্পল সাম্পলে অনেকটা ভালো লাগে আমাকে। দেখে এখানে দুষ্টামি করতে, এদিকে আয়, এদিকে আয়, কাকার কথা শুন, কাকার কথা শুন। কাকা আজকে ধরছি। তোরে যদি এই জায়গা দিয়ে ফালাই দিয়ে, হ্যাঁ তোরে ফালাই দিয়ে এই জায়গা দিয়ে ফালাই দি, কি অবস্থা? বাবা বাবা
তোমার দড়ি রাখবে না, তোমার দড়ি রাখা আমার সম্ভব না। আমাদের স্পেশাল গেস্ট চলে এসেছে, ও হচ্ছে আমার ভাতিজি তুষি। তো আজকে মূলত ওকে ইনভাইট করা হয়েছে, ওর জন্য আমরা সবাই আজকে শো আর কি। আর এ হচ্ছে আমার ভাতিজা, আমার পিসাতো ভাইয়ের ছেলে। আর উনি তো বৌদি, ওনাকে তো চিনেনি, উনি তো সেলিব্রিটি মানুষ। ওই যে আমার আরেক ভাতিজি, এরা সবাই আমার ভাতিজা ভাতিজি। আমি সবার ছোট, ওই কারণে আমার ভাতিজা ভাতিজির অভাব নাই। আমারও মানে আমার এই দিক ওই দিক দিয়ে সবাই ভাতিজা আর ভাতিজি, যেদিকে যাবো ওইদিকে ভাতিজা ভাতিজি। এই যে আরেকজন আমার ঘরের বদমাস গাইড, আমার জেঠিমা, আমার একমাত্র জেঠিমা। আমি না করে বলতে গেছি আমরা একজন কল আছেন না, ও জেঠিমা আমার ভুলে গেছে। ওনার টাইম আছে, সেখানে ডক্টর থাকে। আঙ্গবাড়ি চলেন অনেকদিন পরে দেখা যেতে গেলে আমার জেঠিমা কান্না করতে আছে। আমাদের পুষানের বড় ঠাম্মি হচ্ছে আমার জেঠিমা। আর জেঠিমা অনেকদিন পরে আমাদের সাথে দেখা হয়েছে, মানে আমার সাথে বেশি করে প্রায় 6-7 মাস পরে দেখা হয়েছে, তাই একটু ইমোশনাল হয়ে পড়ছে বুঝছেন। আমার এই যে আমার জেঠিমা নর্মালি থাকার কথা আমাদের বাড়িতে, ওনারা তো বাসায় আছে হচ্ছে গিয়ে চৌমুনি। আমরা একই ঘরের মানুষ, কিন্তু ওনারা চৌমুনি থাকে, তো ওই কারণে দেখা হয় না। আর আমি তো ওই দিকে যাওয়া হয় না। দেখেন আমার সাথে কি করতেছে, এখন ছোটটা রাখলে আরো ভালো হইতো। ওই কি করতো আমার ভাতিজা গুড বয়। জেঠিমা বলছে ওরা পান দিয়ে আসতে জেঠুকে। হ্যাঁ গাইস, এটা হচ্ছে আত্মীয় স্বজনদের একটা সুন্দর মুহূর্ত। আমরা যখন সবাই একসাথে হই তখন দেখেন দল বেঁধে সবাই কথা বলে, খোঁজ খবর নেয়, সবাই একসাথে বসে আড্ডা দেয়, কথা বলে, একজন একজন খোঁজ খবর নেয়। অনেকদিন পরে ওনাকে সবার সাথে দেখা, যেমন এখানে 2-3 জন মানুষ আছে আমি ওনাদেরকে চিনিও না। উনি হচ্ছে গিয়ে আমাদের দাদা, যে ঘরে আমি আসছি, মানে ওনার শ্বশুর শাশুড়ি, আমার বাবা, জেঠু, আমার দাদা, 2 দাদাই আসছে, সবাই একসাথে আমরা এখানে। আর আরেকটা হচ্ছে গিয়ে আমার মা, বৌদি, দিদি, দুলাভাই সবাই একসাথে আড্ডা দিতেছে এখানে। আমরা সবাই যখন একসাথে, এটা হচ্ছে মানে মজার একটা মুহূর্ত হচ্ছে এইগুলা। আর পিচি পাচি গুলো তো আছেই। আজকে শুধুমাত্র তুষির উপলক্ষের কারণে আমরা তুই এক বুদ্ধি করে এখন থেকে আর বাইরে মানে ঘরে কিচ্ছু খাইস না, দেখবি 2 দিন পর পরে ইনভাইট পাইবি, তেরে ভালো করে পেট পুরে খাইবি। ঘরে খাইলে এটা মিস্টেক, আরো পেট ফুলে যাবে তোর। হ্যাঁ, ঘরে খাওয়ার দরকার নাই। তো অনেকদিন পরে আমরা সবাই ফ্যামিলি সবাই একসাথে দুপুরে খাওয়া খাবো। তো বেশ ফাইনালি খাওয়া দাওয়া তো কমপ্লিট। এখন আসছে আমরা ছাদে, মানে বৌদিদের বাসা হচ্ছে গিয়ে 8 তলাতে, 8 তলার উপরে হচ্ছে গিয়ে ছাদ। ছাদটা দেখেন সম্পূর্ণ গাছপালা দিয়ে ভরাই রাখছে, জায়গাটা সুন্দর দেখা যাইতেছে। হ্যাঁ কোথায়? ও ভাই, ধোঁয়া বের হইতেছে প্রচুর পরিমাণে, আশা করি ওইরকম কিছু হবে না। আমার ভাতিজাও নারুটো লাভার, আমি তো নারুটো দেখি এখন, ওর সম্পূর্ণ পর্ব দেখা কমপ্লিট। তোরা দুপুরে দেখছো নারুটো দেখাস? আমি তো সবাই শুরু করছি, তবে আমি চিন্তা করছি নারুটো দেখার পর আর কিচ্ছু দেখবো না, কোনো এনিমি দেখবো না, সিরিজে দেখুন না। দেখছি আমি শর্ট দেখছি না, আমার অনেকে বলছে, কিন্তু এগুলো একটা নেশা হয়ে গেছে রে, নেশা মানে পুরা নেশা। শর্ট সিরিজের বলতে আচ্ছা ডিমন স্লেয়ার দেখা লাগবে না, আপনি জুজুৎসু কাইসেন আর টোকিও রিভেঞ্জার্স দেখেন, মজা পাবেন। কত সিরিজ, অ্যানিমেশন মুভির কতগুলা সিরিজ, কত রকমের। তবে একটা জিনিস কি, আসলে জাপানিজ অ্যানিমেশন গুলা আসলে অসাধারণ। যারা ফাইট লাভার তাদের জন্য এগুলো অসাধারণ একটা সিরিজ, ওই কারণে আমার নিজেরও খুব ভালো লাগে, কারণ আমিও ফাইট পছন্দ করি। তো এখানে ভালো একটা বাতাস আছে রে, ওই কারণে বাসা বাড়িতে বিকেল বেলা ছাদে খুব একটা ভালো জায়গা। আর বিশেষ করে যেখানে গাছপালা আছে না, যেমন হচ্ছে গিয়ে পার্কেও খুব ভালো বাতাস দেয় এই সময় বিকেল বেলা। আমার ভাতিজা দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। একটা ছবি আছে আমার কাছে, এই যে
এই যে এই ফেসের সাথে এই ফেস, তখন মনে হয় 3-4 বছর মনে হতো নাকি আরো বেশি হবে। না এরকম আমরা সবাই গেছিলাম, আমরা ফুল ফ্যামিলি গেছিলাম ইয়াতে, একটা ধর্মীয় জায়গায় গেছিলাম, তখনকার ছবি। কারণ ভাতিজা এখন কত বড় হয়ে গেছে। তো গাইস এখন 3:40-43 বেজে গেছে আর আমার দোকান খুলতে হবে। তো এখানে আপাতত টাইম অফ, এখন আমাকে যেতে হবে আবার বাড়িতে, বাড়ি দিয়ে আবার দোকানে যেতে হবে। তো চলেন এবার বাড়িতে যাওয়া যাক। কয়তলা নামা লাগবে জানি ভাই, ফ্ল্যাট ঘরেরই একটা সমস্যা, যখন কারেন্ট না থাকে তখন লিফট কাজ করে না। এখন এই 8 তলা হেঁটে হেঁটে নিচে নামা লাগবে। ফাইনালি কারেন্ট এসে গেছে, তাই লিফটও পেয়ে গেছি। তো গাইস ফাইনালি আমি চলে এসেছি বাড়িতে। আর গাইস আজকে যে ফ্ল্যাটে গেছি, ও আমার যে দাদা উনি নাই, উনি থাকে বিদেশে, ওই কারণে দাদাকে দেখাতে পারি নাই। বাট দাদা হয়তো বা আমার ব্লগ দেখে, এন্ড দাদার কাছে অনেক মিস করছি। তো খাওয়া দাওয়া যেগুলো দিয়ে হয়েছে ওগুলোতে আমি আপনাদেরকে দেখাতে পারি নাই আজকে। সেটা হচ্ছে গিয়ে মাছের মুড়োঘণ্ড, তারপরে মাছ চচ্চড়ি, মাংস ভাজি, এক্সেট্রা এক্সেট্রা সবকিছু। এগুলো খেতে খেতে অবস্থা খারাপ হয়ে গেছে। খাওয়ার সময় না মাথায় কিছু থাকে না, যেটা খাওয়ার পরে কি হবে, কিন্তু খাওয়াটাও সাধারণ হয়েছে। তো এই কারণে বৌদিকে থ্যাংক ইউ। আর আমার দিদিরাও আসছে, মানে আমার পিসাতো বোনরাও, তারা সবাই মিলে রান্না করছে। অ্যান্ড দিদিদেরকেও থ্যাংক ইউ এত ভালো একটা রান্না আমাদেরকে দেওয়ার জন্য। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত রাখবো। আর এই ছিল আমার আজকের দিনে কিছু সুন্দর মুহূর্ত যেগুলো আপনার সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দিন, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিন। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ব্লগে। বাই। আমাদের স্পেশাল গেস্ট চলে এসেছে, এই বদমাশ। তুই বদমাশি করো তোর কি লেরো। আজকে মূলত আমরা আরে রে তোর পিড়াবো আয়।